কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে। আমাকে যদি বলেন মাটি কাটা হয়েছে, এই নিউজ সত্য, কিন্তু মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে নিউজটা এইভাবে হয়নি। বলা হয়েছে যে মাটি এমন ভাবে কাটা হচ্ছে, অপরিকল্পিত ভাবে, স্বেচ্ছাচারী ভাবে কেটে নিয়ে এই যে ভায়াডাক্ট যেটা আছে লাইন, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই তথ্যটি যারা বলেছেন এটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং মাটি কাটা হয়েছে প্রয়োজনে মাটি কাটা হয়েছে। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট লাইন, এটা যখন নির্মাণ করতে হয়েছে তখন এখানে জলাভূমির মতো ছিল। তো ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবী, সেখানে কিছু অস্থায়ী ভরাট কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার জায়গায় নিয়ে যাওয়া হয়, সেগুলো অপসারণ করে পূর্বের জায়গায় নিয়ে যাওয়া। এটা চুক্তির অংশ, প্রকল্পের অংশ। তো সেই জায়গা থেকে এটা করা হচ্ছে। 16.76 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 14.41 কিলোমিটার কিন্তু অপসারণ করা হয়ে গিয়েছে। 2.34 কিলোমিটারের মতো বাকি। তখন এই ধরনের একটা নিউজ হয়েছে। এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য। তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। এখন যেখানে দেখছেন এভারেজ, আমি যতটুকু জানি 5.5 ফিটের মতো মাটি এভারেজ এই 16.76 কিলোমিটারের মতো অপসারণ করতে হবে। তারপর হচ্ছে স্বাভাবিক স্তরে যাবে। আগে যে স্তর ছিল সেই স্বাভাবিক স্তরের চেয়ে 8 ফিট নিচে আছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল, 8 ফিট। অর্থাৎ এই স্ট্রাকচার, এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে। তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড প্রশ্নই আসে না। কারণ এটা দেখার জন্য আমি বলেছি জ্ঞানসম্মত লোকজনের সাথে জড়িত, ডিজাইন সম্পূর্ণ নিরাপদ, এবং যে কাজটা করা হচ্ছে তার ডিজাইনের অংশ। আমি আরো মনে করছি এই ভায়াডাক্টের নিরাপত্তার জন্য, এখানকার পরিবেশের জন্য, স্বাভাবিক প্রবাহ, জলরাশি, জলাভূমি, আর্দ্রতা সবকিছু মিলিয়ে এই মাটিটা যে 2.34 কিলোমিটার অপসারণ দরকার, সেটা করা একান্তই প্রয়োজন। আমরা সেটা করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। ডেফিনেটলি যারা আমাদের সাথে জড়িত তারা এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আপনাদের মতো সচেতন। খালার নদীর পানি হচ্ছে এক ধরনের, ধরেন সারা বছর প্রবাহিত, আর নিম্নভূমি যেটা হচ্ছে সেটা একটা ন্যাচারাল প্রবাহ, জলা রাশি, জলাভূমি। সেটা তো আপনি যে কোনো সময় প্ল্যান ছাড়া যত্রতত্র ভরাট করতে পারবেন না। এবং এখানে দেখেন মার্ক করা যে জায়গাটা আছে বাংলাদেশের রেলওয়ের জায়গা, এখানে আগামীতে এটা এক্সটেনশনও হতে পারে, এই ভায়াডাক্ট আরো প্রয়োজন হতে পারে। তো এই জায়গায় তো আপনার যে কোনো স্থাপনা, যে কোনো ভরাট ইচ্ছা মতো সেটা করা হয়েছিল এই প্রকল্পের স্বার্থে। এখন আবারও যদি এমন কোনো প্ল্যান ভবিষ্যতে হয় যে এই জায়গায় আরো একটি লাইন করার প্রয়োজন হচ্ছে বা হবে, তখন তো অনেক কিছু বিবেচনা করা যেতে পারে। কিন্তু যত্রতত্র যে কোনো জায়গা ভরাট আর প্রকল্পের অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, একটা সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে, এটা তো সায়েন্স হতে পারে না, এটা তো ধরেন ওয়াইজ হতে পারে। সেই জায়গা থেকে আমি বলছি যে এই 2.34 কিলোমিটার যেটা আছে সেটা প্রকল্পের স্বার্থেই অপসারণ জরুরি।